দেখো, শুধুমাত্র প্রশ্নের উত্তর জানা থাকলেই হয় না, উত্তর লেখার নিয়মগুলো জানতে হবে। অনেকেই সঠিকভাবে অ্যান্সারগুলো লিখতে জানে না। বিশেষ করে কিছু কিছু পয়েন্ট রয়েছে যেখানে শিক্ষার্থীরা ভুল করে। আমরা ইংরেজি প্রথম পত্র অ্যান্সার লেখার নিয়ম নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে আমরা রিয়ারেঞ্জ লেখার নিয়মটা দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু হাজার হাজার শিক্ষার্থী আমাদেরকে মেসেজ করেছে, ভাইয়া আমি শুধু রিয়ারেঞ্জ বক্স করে আসছি। এখন এরকমই অনেক ছোটোখাটো ভুল যেটা পরবর্তীতে তার 4-5 মার্ক কাটায় দেয়, কমায় দেয়। তো এই জায়গায় ইংরেজি দ্বিতীয় পত্র লেখার নিয়মগুলো নিয়ে কথা বলবো। সব বিষয়গুলো জানো, 1 থেকে 12 একদম তোমাদের লাস্ট কোশ্চেন পর্যন্ত, প্যারাগ্রাফ পর্যন্ত তোমরা কীভাবে লিখবে, অ্যাপ্লিকেশন কীভাবে লিখবা, 9 কীভাবে লিখবা, 8 কীভাবে লিখবা, 7 কীভাবে লিখবা, সবগুলো তোমাদেরকে আমরা একটা একটা করে দেখিয়ে দিব। একটা খাতায় মূলত 2টা পেজ হয়। একটা মূলত তোমরা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার বাম পাশের পেজ, এটা ডান পাশের পেজ। সেই জায়গায় কিছু কিছু জিনিস আছে তোমাদেরকে বাম পাশ থেকে লিখতে হবে, কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার ডান পাশ থেকে লিখতে হবে। সেই নিয়মগুলো জানা তোমাদের জন্য অত্যন্ত জরুরি, যে তুমি এখানে কীভাবে কী লিখতে, কোন পেজ, বিশেষ করে এখানে প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটা অনেক ইম্পর্টেন্ট। গ্রামার ফরম্যাটটা জাস্ট লেখার বিষয়টা। তো চলো আমরা শুরু করি। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো তোমাদের সব আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো এখানে প্রথমত আগে আমরা তোমাদের অ্যান্সার কোশ্চেন নং 1 দেখাচ্ছি। অবশ্যই তোমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, 2, 3 এভাবে ব্যবহার করবা। শুধু 1 অনেকে এসে ব্যবহার করে তা না, নিচে একটা আন্ডারলাইন করবা, এবং চাইলে তুমি এই শব্দটা কালার পেন ব্যবহার করতে পারো, ঠিক আছে, এই জায়গায় লিখতে। এবং কোশ্চেন নম্বর 1-এর ক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারগুলো আসবে, এখানে যদি তোমাদের কোশ্চেনে এ থাকে, বি থাকে, সি থাকে, ডি থাকে, তাহলে তুমি এই যে যখন তুমি লিখবা তখন এখানে এ, বি, সি, ডি, ই লিখবা। কিন্তু কোনো কারণে যদি এখানে রোমান সংখ্যা থাকে, দেখা যায় যে রোমান সংখ্যা রয়েছে, আবার দেখা যায় যে তোমার ইংরেজিতে 1, 2, 3, 4 রয়েছে, তাহলে এখানেও কিন্তু তোমাকে সেটাই লিখতে হবে। কিন্তু তুমি এ, বি, সি, ডি লিখতে পারবা না, কেমন? আর সবগুলো শেষে তুমি শুরুতে এভাবে অ্যান্সার লিখে দেবে। অ্যান্সার লিখে একটা ক্লোন দাগ দিয়ে, অথবা তুমি একটা সমান সমান চিহ্ন দিয়ে তুমি তারপর অ্যান্সারটা লিখে দিবা, ঠিক এরকমভাবে লিখবা। তা আমরা তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক এখানে আমি শেয়ার করে দিই। 1 থেকে 9 পর্যন্ত আমি যখন এক্সাম দিতাম, তখন আমরা কী করতাম, 1 থেকে 9 পর্যন্ত আমি তো জানি কতটুকু কি লিখতে হবে। তা আমি পরীক্ষার খাতা পাওয়ার আগে আমি এগুলো লিখে ফেলতাম। মানে অ্যান্সার আমি আগে পুরো ব্যাপারটা সাজিয়ে ফেলতাম, যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, আমি অ্যান্সার তো জানি না, আমি জাস্ট এ অ্যান্সার, বি অ্যান্সার, সি অ্যান্সার, ডি অ্যান্সার, এভাবে একদম পুরো একটা পেজে আমি 1 নং কোশ্চেন লিখতাম, তারপরে 2 নং, তারপর 3 নং, তারপর 4 নং, তারপর 9, একদম 9 নং পর্যন্ত আমি লিখে ফেলতাম। আর যখন আমি প্রশ্নের কোশ্চেন পাইতাম, আমি জাস্ট ধাপ ধাপ করে বসে দিতাম। সেতে করে আমার কী হতো, সময়গুলো অনেক কম লাগতো। বিশেষ করে যদি পরীক্ষার আগে তুমি কিছুটা সময় পাও, অর্থাৎ প্রশ্ন দেওয়ার আগে সময় পাও, তাহলে এগুলো করতে পারো তুমি, ঠিক আছে। এই একটা জিনিস করে রাখলে অনেকটা সেফ হয়। দেখা যায় যে আমি আগে কী করতাম, আমি দেখা যায় যে পরীক্ষার প্রশ্ন পাওয়ার আগে আমি পুরো জিনিসটা লিখে ফেলতাম। পরীক্ষা যখন প্রশ্ন পাইতাম, জাস্ট এখানে আমি প্রশ্নগুলো দেখে নিতাম, যে ফিলিং দেখে আমি কী কী এসেছে, উইথ ক্লুজে, উইদাউট ক্লুজে কী আসছে, সেটা আমি দেখে সে সিম্পলভাবে বসে দিতাম। 2 নম্বরটা যখন তোমাদের আসবে, তখন তোমাদের ওই সেম। তবে একটা তোমাদেরকে এই জায়গায় আমি এটা বলে রাখি, যে ভুলটা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি করো, সেটা হচ্ছে যখন তোমরা কোনো একটা প্রশ্ন উত্তর লিখতে যাও, তখন যদি দেখো যে ওর কোশ্চেনের শুরুতে ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, বা অ্যান্সারটা কোশ্চেনের শুরুতে হবে, তবে অফকোর্স কিন্তু সেখানে বড় হাতের হবে। কিন্তু অনেকেই মনে করে যে না, ছোটো হাতের, যেমন এখানে উই হ্যাভ টু লিখছো তুমি এখানে, তো তুমি এখানে ছোটো হাতের হ্যাভ লিখতেই পারো। কিন্তু যদি এখানে দেখা যায় যে এফ, খেয়াল করো, এফে তোমার এখানে বলছে হট, তো তোমার এখানে কিন্তু প্রশ্নটা অ্যান্সারটা শুরু হয়েছে তোমার ড্যাশ দিয়ে, তো তোমাকে কিন্তু বড় হাতে লিখতে হবে। এই জিনিসটা মেনটেন করতে হবে তোমাদের। যেমন এখানে ডি, এফ, এইচ, জে, এই 3টা জায়গায় কিন্তু তোমার এখানে বড় হাতের অ্যান্সারে দেখতে পাচ্ছ। যখন তোমরা লিখবা 2 নং কোশ্চেন, তখন তোমরা ঠিক এই জিনিসটা মেনটেন করবা, একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, যাতে করে উত্তরগুলো একদম একটার গায়ের উপর আরেকটার জন্য না ওঠে। এবং চেষ্টা করবা যে তোমাদের হচ্ছে গিয়ে স্পষ্ট লেখা রাখার, কারণ এখানে একটা কোশ্চেন এই যে দেয়াল লিখেছো, এটা তোমার অ্যান্সার। অ্যান্ড যদি কাটাকাটি করো তখন ঝামেলা, যদি কাটাকাটি করো হালকা কেটে দিয়ে সামনে লিখে দিবা। আর সবসময় যে ABCD এগুলো যখনই, আবারও বলছি, কোশ্চেনে যদি লেখা থাকে ABCD, তাহলে তুমি ABCD ইউজ করবা। হ্যাঁ, এখানে তোমার বড় হাতে ছোটো হাতে ইম্পর্টেন্ট। যদি ছোটো হাতে লেখা থাকে তুমি ছোটো হাতের দাও, বড় হাতে লেখা থাকলে বড় হাতের দাও। অনেক সময় দেখা যায় ছোটো হাতের তার শিক্ষক বুঝতে পারে না অনেকের লেখা, সেক্ষেত্রে তুমি বড় হাতের ইউজ করতে পারো, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন লেখার ক্ষেত্রে তোমাকে সেম কাজ করতে হবে। 3 নম্বর কোশ্চেন, তবে 3 নম্বর কোশ্চেনে যেহেতু দেখো এখানে তোমাকে যদি পুরো কোশ্চেনটা উঠাইতে অনেক সময় দেখা যায় লেখার একটু লাইনটা একটু বড় হয়। সবসময় জন্য তোমরা যে চেষ্টাটা করবা সেটা হচ্ছে যে তোমরা একটু গ্যাপ দিয়ে লিখবা, অর্থাৎ একটু
ফাঁকা দিয়ে দিয়ে লিখবে, একটু বড় করে লিখবা বা ফাঁকা দিয়ে দিয়ে লিখবা, যাতে করে লেখাটা স্পষ্টভাবে বুঝতে পারে শিক্ষক। যেমন এখানে এ লিখেছি, এর অ্যান্সারটা আমি এই লাইনে লিখলেও আমি বির মাঝখানে একটু ফাঁকা দিয়ে আমি বির অ্যান্সারটা লিখবো এই লাইনে। ঠিক এইরকমভাবে তোমাকে লিখে যেতে হবে, ঠিক আছে, 3 নম্বর অ্যান্সারটা। আর এখানে 4 নম্বর অ্যান্সারটা যদি আমি কথা বলি, 4 নম্বর অ্যান্সার ধরুন হচ্ছে ওই যে ফিল ইন দ্য গ্যাপের মতো করে। তো এটা তোমার জন্য আহামরি কোনো কিছু না, তুমি নর্মালি লিখে দিবা সুন্দর করে, ঠিক আছে। কিন্তু এরপর আসছে 5 নম্বর অ্যান্সার। 5 নম্বর অ্যান্সার যখন তোমাকে এখানে নেগেটিভ স্টাইল লিখতে বলবে, তখন দেখা যায় যে অনেকেই কোশ্চেনটা পাওয়ার পরে বলো যে আগে কোশ্চেনটা উঠাবো তারপরে এটা উঠাবো। একদমই দরকার নেই ভাইয়া, কোশ্চেন টিচারের কাছে আছে, তোমার কোশ্চেন উঠাইতে হবে না, কোনোটারই কোশ্চেন উঠানো জরুরি না। শুধু শুধু কারণ দেখা গেলো কোশ্চেনের দিকে কোশ্চেন দিয়ে এটা ভুল করলে কাটাকাটি করলে খাতার অবস্থা খারাপ হয়ে যাবে, ওগুলো বাদ দাও, সময় থাকলেও দরকার নাই। সুন্দরভাবে এখানে তুমি চেষ্টা করবা অ্যান্সার লিখে দেওয়ার, অ্যান্সার লিখে তারপরে তুমি এখানে সুন্দর করে অ্যান্সারটা লিখে দিবে। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি সবগুলোর জন্য একটা করে পেজ ব্যবহার করবা। ধরো না তুমি 1 নংয়ের জন্য একটা, হয়তো 1 নং এখানে শেষ হয়ে যাবে, মাঝখানে জায়গাটুকু ফাঁকা যাবে, এখান থেকে তোমার 2 নং লেখার দরকার নাই, তুমি আবার 2 নং এই পেজ থেকে শুরু করো, আবার 3 নং তুমি এখান থেকে লেখা শুরু করো, 4 নং তুমি এখান থেকে লেখো, 5 নং তুমি এখান থেকে লেখো, 6 নং এখান থেকে লেখো, 7 নং এখান থেকে লেখো, 8 নং এভাবে লিখবা। পুরো একটা কোশ্চেনের জন্য পুরো একটা পেজ বরাদ্দ দিয়ে তুমি আস্তে ধীরে সুন্দর করে গুছিয়ে লিখবা, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখবা। কোশ্চেন আমার ফার্স্ট অ্যান্সারটা খুবই ছোট হইতে পারে, সো সেই জায়গায় তুমি চেষ্টা করবা যে পুরো পেজের প্রথম দিকে লেখা লাস্টের দিকে ফাঁকা থাকুক, ঠিক আছে। কারণ পরবর্তী আমাকে যেটা 6 নম্বর লিখতে হবে, 6 নম্বর আবার প্রায় 10টা জিনিস লিখতে হবে আমাকে। তো এই জায়গায় আমার 6 নম্বরের জন্য আমার যথেষ্ট জায়গা রাখবে, আমি গাদাগাদি না করি, ঠিক আছে। তো 6 নম্বরে সুন্দর করে আবার তোমরা লিখে দিবা, এই বিষয়টা মাথায় রাখবা। আমি আবারও বলেছিলাম যে তোমাদেরকে যে দেখতে পাচ্ছ ডি ইচ রয়েছে, তো এই যে মানে যদি তোমার এখানে 10 মানে ফুল স্টপের পরে ফার্স্ট ওয়ার্ড হয় তোমার গ্যাপ, দেন অফকোর্স কিন্তু বড় হাতের জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর রয়েছে 7 নম্বর। 7 নম্বরের ক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপে যে বিষয়টা রয়েছে তোমরা সেভাবে সুন্দর করে এই ব্ল্যাঙ্কটা কমপ্লিট করবা। সো 7 নম্বর নিয়ে আমার কিছু বলার নাই। 8 নম্বর যেটা রয়েছে, 8 নম্বর নিয়ে স্পেশালি কিছু বলার নেই, 8 নম্বর যেভাবে তোমরা দেখেছো সেভাবে কমপ্লিট করে দিবা। তবে এখানে একটু বলে রাখি যে অনেকেই আছো যারা কিনা দেখা যায় যে একটু 2-3টা ওয়ার্ড তোমার মনে পড়েছে, ঠিক আছে, সেন্থম এন্থমের ক্ষেত্রে তোমার এখানে যদি সেরকমের কোনো কিছু হয়, ঠিক আছে, তুমি 2-3টা ওয়ার্ড লিখে দিতে পারো। কিন্তু যদি তোমার অ্যান্সারটা কনফিউজ মনে হয় বা তুমি 2-3টা পারো, সেক্ষেত্রে এই যে যেমন দেখতে পাচ্ছ লিসন, রিডিং, স্টাডি, ঠিক আছে, এই রাইটিংয়ে রয়েছে, তুমি এখানে লিখে দিতে পারো। আমি আবারও বলতেছি, তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। সো তোমরা যদি পারো, মানে যতটুকু মনে পড়ে ততটুকু তুমি লিখে আসো, এটা কোনো খারাপ কিছু না যদি 2-1টা পরে। কারণ দেখা যায় অনেক সময় শিক্ষক এই জিনিসটা তার মাথায় না নিল, তারা হয়তো বা সে খেয়াল করেছে বা তার কাছে মনে হয়েছে এখানে যদি বলি কোনো একটা অ্যান্সার তার ওইটা মনে হয়েছে, সে ওইটা পাইলো না, সে মার্ক দিল না, এমনটা কিন্তু হইতে পারে। সেই বিষয়টা মাথায় রাখবা তোমরা 8 নম্বরের ক্ষেত্রে। 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রে তোমরা ঠিক এরকমভাবে অ্যান্সারগুলো লিখবা, 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে কালার পেন দিয়ে একটু বোঝানো হয়েছে, এগুলো কোনো কিছুই দরকার নেই, পরীক্ষার খাতে কিন্তু লাল কলম ব্যবহার করা যাবে না। সো তুমি এখানে অ্যান্সারটা লিখে সুন্দর করে তুমি এখানে সুন্দর নিজের মতো করে লিখে দেবে। এখানে এই যে আমি ডট চিহ্নটা ব্যবহার করে চাইলে তুমি এটা ব্যবহার করতে পারো, নাও ব্যবহার করতে পারো, বাট ফাঁকা রেখে রেখে সুন্দর করে তোমাকে অ্যান্সারটা লিখে দিতে হবে, বিষয়টা মাথায় রাখবা। এরপরে সবার শেষে রইল আমাদের অ্যাপ্লিকেশন সাইডে আমরা চলে যাচ্ছি, কম্পিটিশন সাইডে। অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে দেখে অ্যাপ্লিকেশন লেখাটা ফর্মেট আছে, যদি তুমি সেই ফর্মেটটা অনুসরণ না করো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে, এবং অ্যাপ্লিকেশন সবাই লিখতে জানো। সো সেই ফর্মেটটা তুমি একটু অনুসরণ করবা। এখানে দ্য প্রিন্সিপাল, এখানে কলেজের নাম, এখানে কলেজের ঠিকানা, অ্যাড্রেস, তারপর সাবজেক্ট, তারপর স্যার, এখানে 2-3টা প্যারা। আমি জাস্ট আপাতত বোঝানোর সুবিধাতে, মানে এত ছোটো তার অ্যাপ্লিকেশন হয় না, অনেক ক্ষেত্রে বড় হয়, অনেক ক্ষেত্রে ছোটো হয়, তো সেভাবে সুন্দর করে তুমি এখানে লিখে দিবা। লিখে এখানে তুমি তোমার মতো আরও একটা ফর্মেট যেটা লাস্টে রয়েছে, ঠিক আছে, বিনোদন নিবেদন, এবং তুমি তোমার এখানে সব কিছু লিখে কমপ্লিট করবা, ডেট যা লাগে, যা এখানে ডেট আছে যা আছে সেগুলো কমপ্লিট করে তারপরে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে। এখন অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, অল টাইম তোমরা অ্যাপ্লিকেশন এই পেজ থেকে লেখা শুরু করবা। এখন কোনো কারণে দেখা যায় যে 9 নম্বরটা, সরি এটা কত হয় জানো, হ্যাঁ 9 নম্বর, এই 9 নম্বরটা তোমার শেষ হয়েছে এইখানে এসে, ঠিক আছে, তার মানে এই পেজটা পুরোটা ফাঁকা, ওকে। এখন এই জায়গায় তোমার যদি 9 নম্বর এই পেজে শেষ হয়, অর্থাৎ বাম পাশে তোমার ডান পাশের পেজটা ফাঁকা আছে, এই জায়গায় তুমি যদি এক পেজের মধ্যে অ্যাপ্লিকেশন লিখতে পারো তাহলে তুমি এই পেজটা ব্যবহার করো, আর নয়তো এটা স্কিপ করো, সিম্পলভাবে পেজ ফাঁকা রাখো, একটা ক্রস চিহ্ন দিয়ে দিবা 2 পাশে 2টা, তাহলে আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তুমি এই পেজ থেকে অ্যাপ্লিকেশন লেখা শুরু করো, কারণ অ্যাপ্লিকেশন কখনও দেখা যায় যে এক পেজে হয় না, 2 পেজ লেগে যেতে পারে। সেক্ষেত্রে তোমার চেষ্টা করতে হবে যেন আমি বাম পাশে শুরু করবো, ডান পাশে শেষ করব। কারণ শিক্ষক যখন এক চোখের মধ্যে সে অ্যান্সারটা দেখবে, সে কিন্তু মার্ক তোমাকে সেখানে অনেক ভালোভাবে দিতে পারবে। যখন শিক্ষক পৃষ্ঠা উল্টা, অনেক সময় পৃষ্ঠা শিক্ষক উল্টায় না, সে মনে করে কি তুমি যেহেতু এই পেজে লিখছো, এই পেজে তোমার শেষ হয় না, এই মধ্যে শেষ করতে পারো, ওই পাশে আরও কিছু ইনফরমেশন
রেখে দিছো তুমি অ্যান্সার। তো শিক্ষক সেটা দেখলো না, তোমাকে এইটুকুর মধ্যে সে 10-এর মধ্যে সে তোমাকে 6 দিয়ে দিল, কিন্তু ওই পাশেটুকু দেখলে তোমাকে 10-এ 8 দিত, 9 দিত। অল টাইম তুমি বাম পাশ থেকে লিখে ডান পাশে আসবে, এটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি। এরপর হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তুমি এখানে তোমার প্যারাগ্রাফ কখনোই, তুমি আবারও বলতেছি, প্যারাগ্রাফ কখনো এই মাঝখান থেকে শুরু করবে না, এই মাঝখান থেকে কখনোই শুরু করবে না। মাঝখান থেকে শুরু করবা না মানে করবাই না। তুমি হয় প্যারাগ্রাফ শুরু থেকে শুরু করবা, আর নয়তো যদি মাঝখানে চলে আসে পড়ে যায়, যেমন যে এই আনসারটা এই পর্যন্ত দেখা হচ্ছে, এখন আমি এখান থেকে প্যারাগ্রাফ লিখি না, সেক্ষেত্রে এই জায়গাটাকে ফাঁকা রেখে তুমি এখান থেকে প্যারাগ্রাফ লেখো। সেক্ষেত্রে প্যারাগ্রাফের ক্ষেত্রে এই পাশ থেকে শুরু করতে হবে এমনটা না, এই যে বাম পাশ থেকে, তুমি ডান পাশ থেকে শুরু করতে পারো, কিন্তু মাঝখান থেকে শুরু করবা না, কখনোই করবা না। কেমন? কারণ দেখা যায় যে তুমি কিন্তু অনেক কষ্ট করে লিখতেছো, তো শিক্ষক অনেক সময় ভুল বুঝতে পারে যে তুমি এখানে এইটুকু লিখেছো, এখানে এইটুকু লিখেছো, তার মানে তুমি এক পেজও লেখো নাই, এমনটা মনে হতে পারে। বাট তুমি যদি পেজ বাই ধরে ধরে সুন্দর করে একটু লাইনগুলো গুছাই গুছাই লেখো, তুমি নিজে লিখতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবা। তো এখানে প্যারাগ্রাফের ক্ষেত্রে চেষ্টা করবা যে তোমাদের যে লিসেনের ডিসক্রিপশন যে প্যারাগ্রাফগুলো রয়েছে, বেনিফিট প্যারাগ্রাফগুলো রয়েছে, সেগুলোর তুমি একটু প্যারা আকারে লেখার জন্য, প্যারা আকার সুন্দর করে যে অ্যান্সারগুলো হবে সেভাবে লিখে দিবা, তাহলে তুমি মার্কটা ফুল পাবা। এবং এগুলো নিয়ে আমাদের ফরম্যাট ভিডিও করা আছে প্যারাগ্রাফে, সেগুলো দেখে নিও। আর এটা তোমার 11 নম্বর। আর 12 নম্বর প্যারাগ্রাফের ক্ষেত্রে ওই যে ফরম্যাট ভিডিওগুলো তোমাদের প্যারাগুলো করে করে আস্তে করে সুন্দর করে লিখে দিতে হবে, তবে তুমি এখানে ফুল মার্কটা পাবা। এখানে দেখা যায় যে প্যারাগ্রাফ কত পৃষ্ঠা লিখবে এটা নিয়ে একটা সমস্যা, তবে সমস্যার সমাধান এখানে সিম্পলভাবে বলে দিয়েছে যে 200 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে, অনেকে 160 170 ওয়ার্ডের লিখবা, তারা দেখা যায় যে সেই অনুযায়ী নাম্বার পাবো, হয়তো বা দেখা যায় যে 1-2 মার্ক কম পাইতে পারো। বাট 200 ওয়ার্ড লিখলে তুমি 15-তে 15 পাস মানে পসিবিলিটি তোমার রয়েছে। সো 200 ওয়ার্ডের মতো লেখার চেষ্টা করবা, তাহলে একটা ভালো মার্ক তোমরা পাবে, এটা আমি বলে দিচ্ছি যে 200 ওয়ার্ড লিখবা। এখন তুমি বলতে পারো ভাই আমি গুনবো নাকি? গোনার দরকার নাই, তুমি চিন্তা করবা যে তুমি একটা হচ্ছে যে লাইনে কত ওয়ার্ড লিখতে পারো। ধরো না এখানে 1 2 3 4 5 6 7 8 9, ধরুন আমি 10 লাইন বললাম, 10টা ওয়ার্ড হচ্ছে এক লাইনে, তাহলে আমার 200 ওয়ার্ড লিখতে গেলে মিনিমাম 20টা লাইন লাগবে। তাহলে আমি দেখি আসে কি না। ধরুন এখানে 1, এখানে 2, এখানে 1 3, এখানে 4 5 6 7, ঠিক আছে। ধরুন যে আমার এখানে আমি 6 ধরতে পারি, ঠিক আছে, 6 লাইন হয়েছে টোটাল। তারপর এখানে 7 8 9 10 11 12 13 14 15 16 17, তো 17 লাইন হয়েছে। তাই মিলে ঝিলে আমার দেখা যায় এখানে 200 ওয়ার্ডের মতো হয়ে যাবে আমি যদি গুনি। তো 17 ওয়ার্ডে 170 ওয়ার্ড তো এমনিতেই হবে, আর এদিক ওদিক করে একটা ছোটো ছোটো সিঙ্গেল মিলে আমি বলতে পারি যে 200 ওয়ার্ড হতে পারে বা 180 ওয়ার্ড হতে পারে। তো এরকমভাবে তোমাকে গুনে গুনে লিখতে হবে। এখন 200 ওয়ার্ডের একটা 15 মার্কের একটা প্যারাগ্রাফ। সো তোমার কাছে কী মনে হয় যে তোমাকে যেমন তেমন এক পেজ লিখলে তো তুমি মার্ক পাবা তা না, একটু চেষ্টা করে হবে বেশি লেখার জন্য। আমাদের প্যারাগ্রাফ যে ফরম্যাটের ভিডিওটা আমরা শর্টকাট ভিডিও দিয়েছিলাম, তো সেখানে দেখা যায় অনেক সময় দেখা যায় যে তোমার যদি প্যারাগ্রাফ কমন না পড়ে তাহলে তুমি ওইগুলো লেখো, বাট যদি প্যারাগ্রাফ কমন পড়ে তাহলে ওইগুলো ফরম্যাটগুলো একটু কম ব্যবহার করো, কারণ কলেজ পর্যায়ে টিচাররা চায় একটু ভালোভাবে পেপারটা তাদের কাছে যেন আসে, তবেই তারা সেখানে মার্কটা দিবে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি। সকলে অনেক ভালো থাকবে, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, ভালো মতো পরীক্ষা দিও, আল্লাহ হাফেজ।